হরিপুর গ্রামে বাস করত কানাই আর তার বউ নীলা। কানাই বাজারে শাকসবজির ব্যবসা করত, কিন্তু কানাইয়ের শাকসবজির ব্যবসা ভালো চলছিল না। যাই কিনে আনে তাতে লোকসান হয়। আজ আবারও নতুন শাকসবজি নিয়ে এলাম, কে জানে আমার কপালে আবার কি আছে। আজকে যেন ভালোই ভালোই সব বিক্রি হয়ে যায় খোদা। এমন সময় তার কাছে কাশেম আসে সবজি নিয়ে। কি হে কানাই, আজ তো দেখছি সুন্দর সুন্দর শাকসবজি নিয়ে বসেছিস। ওই আর কি, আপনাদের জন্য নিয়ে এলাম শীতকালীন সবজি। দাদা নিয়ে যান, খুব ভালো হবে। তার দাম কত করে শুনি? মূলো 80 টাকা কিলো আর পালং শাক 50 টাকা কিলো। বলিস কি, এত দাম? না রে, তোর থেকে সবজি নেওয়া হলো না। ও দাদা শুনে যান, কত টাকা কিলো দিবেন? না, তোর থেকে সবজি নিব না। এই বলে কাশেম সেখান থেকে চলে যায়। সকাল সকাল একটা খরিদ্দার এলো, তাও দাম শুনে চলে গেল। হায় রে পোড়া কপাল, তাহলে কি আজও আমার লোকসান হবে? কানাই সারাদিন নতুন নতুন সবজি নিয়ে বসে থাকে, কিন্তু কেউ তা কেনে না। যদিও বা দু একজন আসে, দাম শুনে চলে যায়। না, আজও হলো না বিক্রি। কি করে খাবো আমি? যে কাজ করতে যাই সেই কাজে লোকসান করে বসি। আজও বউয়ের কাছে গিয়ে বকা শুনতে হবে। কি আর করার, বাড়িতে গিয়ে বউয়ের বক বকানি শুনি। বউ, বউ, কোথায় গেলে? কানাইয়ের বউ নীলা বাহিরে আসে। কি গো, তোমার মাথায় তো দেখছি এখনো সব শাকসবজি রয়েছে। কানাই মাথা থেকে সবজির ঝুড়িটা মাটিতে নামিয়ে বলে, কি আর করব বলো, তোমার কথা মতো নতুন শাক সবজি নিয়ে বাজারে বসলাম, কিন্তু তাও বিক্রি হলো না। তোমায় দিয়ে কোনো কিছু হবে না। এই বলে নীলা রাগ করে ঘরে চলে যায়। কানাই মাথায় হাত দিয়ে বারান্দায় বসে পড়ে। আমি কি করব? আমি তো আর কম চেষ্টা করি না। হে উপরওয়ালা, কেন আমার সাথে এমন করো? এমন সময় কানাইয়ের ঘরের উপর দুটো কবুতর উড়ে এসে বসে। চালের উপরে কে আবার আসলো? কানাই উঠে ওপরের দিকে তাকিয়ে দেখে সেখানে দুটো কবুতর এসে বসে আছে। এ কি, দেখছি আমাদের বাড়িতে কবুতর এসেছে। মনে হচ্ছে থাকার জন্য বাসা খুঁজছে। পেয়েছি বুদ্ধি, আমি এবার কবুতর চাষ করব। কানাই এই বলে একটা ঝুড়ির ভিতর কিছু খড় দেয়, তারপর সেটা চালের ওপর ছড়িয়ে দেয়। তোরা থাক আমার কাছে, আমি তোদের অনেক যত্ন নিব, খাইতে দিব। এই বলে কানাই ঘরের মধ্যে চলে যায়। এতক্ষণ বাহিরে কার সাথে কথা বলছিলে? জানো, আমাদের ঘরের উপরে না দুটো কবুতর এসে বসেছে। বলছো কি? হ্যাঁ, আমি সত্যি বলছি। তাই ওদের জন্য ঝুড়িতে করে খড় দিয়ে আসলাম। যাক, সারাদিন পর একটা ভালো কাজ করেছো। এবার আমাকে কিছু খাইতে দাও, অনেক ঘুম পাচ্ছে, ঘুমোবো। নীলা কানাইয়ের জন্য খাবার নিয়ে আসে। তারপর দুইজন খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠে কানাই ঘরের বাহিরে আসে। বউ, বউ, দেখে যাও। কি হয়েছে? সকাল সকাল এত চেঁচামেচি করছো কেন? এ কি দেখছি গো, আমাদের বাড়িতে কবুতর বাসা বানিয়েছে। হ্যাঁ, আমি ভেবেছি এবার কবুতর চাষ করব। তুমি ঠিকই বলেছ। তুমি থাকো, আমি ওদের জন্য কিছু খাবার নিয়ে আসি। নীলা এই কথা বলে ঘরের মধ্যে গিয়ে কবুতরের জন্য খাবার নিয়ে আসে। তারপর সেগুলা চালের ওপর ছিটিয়ে দেয়। নে, তোরা পেট ভরে খা। আচ্ছা, তুমি ওদের খেয়াল রেখো, আমি বাজারে গেলাম। ঠিক আছে, যাও। কানাই এই বলে বাজারে চলে যায়। আচ্ছা, তোরা খা, আমি তোদের জন্য জল আনছি। এই বলে নীলা কুয়ো থেকে জল তোলে।
তারপর সেই জল নীলা কবুতরকে খাইতে দেয়। এমন সময় এ দেখে আরো কবুতর উড়ে আসে। এ কি, আমাদের বাড়িতে এত কবুতর কোথা থেকে আসছে? দেখতে দেখতে চাল ভরে যায় কবুতরে। বিকালে কানাই বাজার থেকে বাড়িতে ফিরে এসে দেখে তাদের বাড়িতে অনেক কবুতর এসেছে, আর নীলা সব কবুতরকে খাইতে দিচ্ছে। এ কি গো, এত কবুতর কোথা থেকে আসলো? আমিও তো জানি না গো, এত কবুতর কোথা থেকে এলো। জানো, সকাল থেকে এসেছে, কোথাও উড়েও যাচ্ছে না। যাক, উপরওয়ালা মনে হয় আমাদের মুখের দিকে তাকিয়েছে। বলছি কি, এত কবুতর কোথায় রাখবে গো? তুমি চিন্তা করছো কেন? আমি এক্ষুনি অনেকগুলো ঝুড়ি কিনে আনছি, আর সেই ঝুড়ি দিয়ে সুন্দর করে ঘর বানিয়ে দিচ্ছি। তাই করো, এটা করলেই ভালো হবে। কি কানাই দাদা, হঠাৎ আমার দোকানে আসলে? ঝুড়ি লাগবে নাকি? হ্যাঁ গো দাদা, বলছি তোমার কাছে ছোট ঝুড়ি কয়টা আছে গো? আছে 20টা মতো। আচ্ছা, সবগুলো আমাকে দিয়ে দাও। তা এবার সবজির ব্যবসা ছেড়ে কি ঝুড়ির ব্যবসা করবে? না দাদা, কবুতরের ঘর বানাবো। বেশ, নাও। কানাই সব ঝুড়ি নিয়ে বাড়িতে ফিরে আসে। তারপর ঝুড়ির মধ্যে খড় দিয়ে দিয়ে বাসা বানিয়ে চালের ওপর তুলে দেয়, আর সব কবুতর একে একে গিয়ে ঘরের মধ্যে বসে। ওগো, দেখেছো তোমার বানানো ঘরে সবাই কিভাবে গিয়ে বসলো? হ্যাঁ গো, তাই তো দেখছি। আচ্ছা, ওরা ওদের মতো থাক, চলো আমরাও ঘরে যাই। এইভাবে প্রতিদিন কানাই আর নীলা কবুতরের যত্ন নিতে শুরু করে। সব কবুতর ডিম পাড়ে, তা দেখে কানাই আর নীলা অনেক খুশি হয়। বউ, দেখো দেখো, কবুতর কত ডিম পেড়েছে। হ্যাঁ গো, তাই তো দেখছি। তুমি ওদেরকে কিন্তু কম খাইতে দিও না, ওদের যে বাচ্চা হবে তা বিক্রি করে আমরা অনেক টাকা পাবো। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক ওদের যত্ন নিব। দেখতে দেখতে অনেক দিন পার হয়ে যায়। কবুতরের বাচ্চা ওঠে, আর কানাই সেগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যায়। নিয়ে যান, নিয়ে যান, কবুতরের বাচ্চা নিয়ে যান। কত টাকা জোড়া তোমার কবুতর? 20 টাকা জোড়া দাদা। আচ্ছা, দাও তো দেখি। কানাই হরেনকে একজোড়া কবুতর দেয়। এইভাবে কানাই একে একে সব কবুতরের বাচ্চা বিক্রি করে ফেলে। যাক, আজ তো ভালোই রোজগার হলো। যাই, বাড়িতে ফিরে যাই। কানাই রাতে বাড়িতে ফিরে যায়, আর গিয়ে গিন্নিকে বলে, বউ, দেখো দেখো, কত টাকা। হ্যাঁ গো, তাই তো দেখছি। ওগো, তুমি কাল থেকে কবুতরের জন্য বেশি বেশি খাবার কিনে আনবে গো। ঠিক আছে। কানাই প্রতিদিন কবুতরের বাচ্চা নিয়ে নিয়ে বাজারে বিক্রি করতে যায়, আর অনেক ভালোভাবে তাদের ব্যবসা শুরু হয়। কিন্তু তার এই ব্যবসার মাঝে বাধা হয়ে দাঁড়ালো সমর। কানাই, কানাই, বাড়িতে আছিস? হ্যাঁ সমর দাদা, বলো। আমার কবুতর আমাকে ফিরিয়ে দে। আপনার কবুতর মানে? এইগুলো তো আমরা পালি, তাহলে আপনার কবুতর হলো কি করে শুনি? এই সব কবুতর আমার বাড়ি থেকে তোদের বাড়িতে এসেছে। তোরা জোর করে আমার কবুতরগুলো ধরে রেখেছিস। কোথায় দাদা? ওরা তো ওদের মন মতো বেরাচ্ছে, আমি তো ওদের ধরে রাখি নাই। আর হ্যাঁ, এই কবুতর যদি আপনারই হয় তাহলে নিয়ে যান। এ কি বলছো বউ? কবুতর দিয়ে দেব মানে? নিয়ে যাক না, দেখি কিভাবে নিয়ে যায়। আমার কবুতর আমি নিয়ে যাব মানে নিয়ে যাবই। এই বলে সমর কবুতর ধরার জন্য যেই এগিয়ে যায়,
তখন সব কবুতর এসে সমরকে ঠুকরাতে শুরু করে। ওরে বাবা রে, ওরে মারে, আমাকে মেরে ফেললো রে, কেউ আমাকে বাঁচা, ওরে বাবা রে, ওরে মারে। কবুতর নিবেন না? নিয়ে যান, আপনার কবুতর তো। আমার ভুল হয়ে গেছে কানাই, এই কবুতর আমার না, আমাকে বাঁচা। দাঁড়াও দাদা, নিবা না তোমার কবুতর? বাঁচতে চাইলে পালাও। কবুতর সমরকে ঠোকরাতে ঠোকরাতে বাড়ি থেকে বের করে দেয়। এরপর থেকে সমর আর কানাইয়ের কবুতরের ওপর নজরদারি করে নাই। কানাই আর নীলা কবুতর চাষ করে একসময় অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়।